যেটা বলছিলাম, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিআরসি এবং অনলাইন ক্লাসে আর কি। আর তারও আগের ক্লাসে সিআরসি চেকসাম উভয়ই আমরা অফলাইন ক্লাস আলোচনা করেছিলাম। তো আজকে এবং এরপরে কুইজও হয়েছে, তো কুইজে তোমরা অনেকেই সিআরসি কোড থেকে পারোনি আর কি। তো আমরা আজকে এই জন্য একটু রিভিউ করবো সিআরসি কোডটা। তো সিআরসি কোড হচ্ছে সরি আজকে আলোচনা করব হচ্ছে চেকসাম কোড। তো চেকসামটা হচ্ছে সিআরসি কোডিং এর চেয়েও সিম্পলার, এবং এর ক্যাপাসিটি, এর যে ক্ষমতা সেটাও ওর চেয়ে কম। ইফেক্টিভিটি, ইফেক্টিভনেস ওর চেয়ে কম। তো আমরা প্রথমে কনসিডার করি, মনে করো আমরা সেন্ড করতে যাচ্ছি 7 11 12 0 6, এই ছয়টা নাম্বার সেন্ড করতে যাচ্ছি। তো চেকসাম আমরা কিভাবে বের করবো এটা? তো চেকসাম বের করব হচ্ছে আমরা এই নাম্বারগুলোকে যোগ করবো আগে। এখানে একটা জিরো সেকশন ধরে নিয়েছে আর কি। কারণ এখন তুমি বলতে পারো যে স্যার জিরো যোগ করার কাজটা কি? আসলে জিরো যোগ করার মিনিং নাই। তুমি এখানে রাখতেও পারো, নাও রাখতে পারো। জাস্ট মানে সেন্ডার এবং রিসিভারের কাজটাকে সেম করার জন্য, সিমিলার অপারেশন করার জন্য এখানে জিরো রেখেছে। আমরা পরে দেখবো যে এই ধরনের একটা নাম্বার রিসিভিং এন্ডে যোগ করতে হয়। তো আমরা যেহেতু সেন্ড করতে যাচ্ছি 7 11 12 0 6, এবং সেগুলোকে আগে যোগ করো। যোগ করে কত পেলাম? 36 পেলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত ধরে নিব যে চেকসাম কত সাইজের হবে। চেকসাম লেন্থ কত হবে, হ্যাঁ। তো আমরা অ্যাসিউম করেছি কত, এটা 4 বিটের হবে। তো আমরা 4 বিটে চেকসাম পাঠাবো। এই জন্য যেটা করব সেটা হচ্ছে এই নাম্বারগুলোকে যোগ করো। যোগ করার পরে তুমি পেলে হচ্ছে 36। এইবার যেটা করবে সেটা হচ্ছে এই 36কে তুমি বাইনারিতে কনভার্ট করো একটু, হ্যাঁ। বাইনারিতে কনভার্ট করলে এইটা আসে 32 আর 4 36 আসে। কিন্তু আমরা কি বলছি, চেকসাম কত বিটের হবে? 4 বিটের হবে। তোমাকে পরীক্ষায় বলা থাকবে যে কত বিটের হবে। যদি বলা না থাকে, তাহলে তুমি একটা কাজ করবে। সেটা কি, যেই বিটগুলো এখানে, যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে, সেই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা? 12। 12কে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে? 4টা বিট লাগে, রাইট? সুতরাং তুমি চেকসাম তৈরি করবে 4 বিটের, যদি তোমাকে বলা না থাকে পরীক্ষাতে। তাহলে আমরা প্রথমে এই যে নাম্বারটা পেলাম যোগ করার পরে, সেটাকে আমরা ভাগ করলাম, রিপ্রেজেন্ট করলাম কিসে বলতো? এই বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম। করার পরে চেকসাম 4 বিটের লাগবে। এই জন্য যেটা করব সেটা হচ্ছে ডান সাইড থেকে, অর্থাৎ এলএসবি থেকে, এটা এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এমএসবি। তো এলএসবি থেকে 4টা বিট তুমি নিয়ে নাও, আর বাকিগুলোকে আলাদা করে দাও। তো এই অংশটুকু রাখলাম, রেখে এই বাকি যে এই বাম দিকে যে যতগুলো ডিজিট আছে সবগুলোকে আলাদা রাখলাম। করে এই ডিজিটগুলো তুমি আবার নিয়ে আসো, নিয়ে এসে যোগ করে দাও। তাহলে কত হয় বলতো? এই ডিজিটগুলো রেখে দিলাম, আর বাম দিকের 10কে নিয়ে আসলাম, নিয়ে এসে যোগ করো। 0 0 0 0 1 যোগ করলে 1 1, এখানে তো কিছু নাই, সুতরাং 1, আর এটা হলো 0। আমরা এইটা পেলাম, রাইট? এটা পেলাম। এখন কি করব, এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাওয়া যাবে বলতো? এবার এবার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম কি? 0 হবে 1, 1 হবে 0, অর্থাৎ জাস্ট তোমাকে ইনভার্ট করতে হবে প্রত্যেকটা বিটকে। তাহলে 0কে ইনভার্ট করলে 1, 1কে ইনভার্ট করলে 0, 1 ইনভার্ট করলে 0, 0 ইনভার্ট করলে 1। তাহলে এটা কত হলো? এটা হলো বাইনারি হচ্ছে 9। সুতরাং চেকসাম কত পেলাম? 9। এটাই হচ্ছে আমাদের চেকসাম।
এখন কি করব, এই যে পাঁচটা নাম্বার আছে, এই পাঁচটা নাম্বারের সঙ্গে সাথে লাস্টে চেকসামটা অ্যাপেন্ড করে দিব, দিয়ে সেন্ড করে দেব। মনে করি এখানে ট্রান্সমিটার, এখানে রিসিভার। এখন কি করব, সেন্ড করে দেব। কি কি সেন্ড করব? এইটা হচ্ছে ইউজার ইনফরমেশন, ঠিক আছে? এই পাঁচটা নাম্বার হচ্ছে ইউজার ইনফরমেশন। ইউজার ইনফরমেশন কোনটা? মনে করো এই যে আমি কথা বলছি, আমার কথাটা হচ্ছে ইউজার ইনফরমেশন, যেটা কিনা জুমের মাধ্যমে তোমার কাছে পাঠানো হচ্ছে। কিন্তু জুম যখন পাঠাচ্ছে তখন কেবলমাত্র আমার কথাই পাঠাচ্ছে না, আমার কথার সাথে সাথে কিছু এক্সট্রা বিট পাঠাচ্ছে যেটা তুমি দেখতে পাচ্ছ না। এই এক্সট্রা বিটটা জুম ইউজ করবে রিসিভিং এনে তোমার মোবাইল ফোনে বা তোমার ল্যাপটপে ইউজ করবে কোনো এরর আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। এনিওয়ে, তো এখন এর সাথে কি করবো বলতো, ওই যে 9 পেলাম, চেকসাম যেটা পেলাম, তুমি অ্যাড করে দাও এটা। তো এখানে এসে পৌঁছালো, কি কি পৌঁছালো? 7, 11, 12, 0, 6 এবং 9 পৌঁছালো। এখন এখান থেকে রিসিভারকে আইডেন্টিফাই করতে হবে যে সে যে বিটগুলো, সে যে নাম্বারগুলো রিসিভ করেছে সেই নাম্বারগুলো কারেক্ট কিনা। ও কিন্তু জানে যে লাস্টে যে নাম্বার থাকবে সেটা হচ্ছে চেকসাম, ও জানে এটা, ঠিক আছে? আচ্ছা, সে এখন কি করবে, সেই যে 6টা নাম্বার পেলো প্রত্যেকটা নাম্বারকে যোগ করবে। যোগ করে কত পেলো? 45 পেলো। এখন সেও ওই আগের মতো করবে, এখান থেকে চেকসাম বের করবে, করে দেখবে সে চেকসাম কত পায়। যে 45 পেলো, তুমি কি করবে এবার? 45কে বাইনারিতে কনভার্ট করো। পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউড থাকবে, সুতরাং বাইনারিতে কনভার্সনের চিন্তা করার কিছু নাই। কনভার্ট করলে কত হয়? 101101 হলো, ঠিক আছে? তো আমাদের চেকসাম কত বিটের ছিল মনে আছে? চেকসাম ছিল 4 বিটের। রাইট সাইড থেকে 4 বিট তুমি নাও, আর এইটাকে আলাদা করে দাও, দিয়ে এটাকে লাস্টে এর সঙ্গে যোগ করে দাও। কত হয়? 101111, নিচে কিছু নাই, 1 আর নিচে 1। তাহলে এটা আসলো, ঠিক আছে? এখন কি করবে, আগের মতো করো তো। আগে কি করেছিলাম, যে নাম্বারটা পেয়েছিলাম তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করেছিলাম, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো। কি হবে? প্রত্যেকটা 1 চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। তাহলে কি হলো, তুমি দেখতে পেলে কি কি আসলো? 0 আসলো, রাইট? অল 0। যদি তুমি অল 0 দেখতে পাও রিসিভিং এই অপারেশনটা করার পরে, তাহলে বুঝতে হবে তোমার কোনো রিসিভ সিকোয়েন্সে কোনো এরর হয়নি, যেই বিটগুলো পাঠানো হয়েছিল সেইগুলো তুমি রিসিভ করেছো, ঠিক আছে? এখন তুমি বলতে পারো, স্যার আমি একটা কাজ করি, সেটা হলো একটু চেঞ্জ করে দিয়ে দেখি কেমন হয়। চেঞ্জ করি। মনে করো এইগুলো পাঠানো হয়েছিল, আমরা রিসিভ করলাম হচ্ছে, একটু চেঞ্জ করেছি। সে রিসিভ করে তুমি 10, 11, 12, 0, 6 আর 9 রিসিভ করেছো। খেয়াল করো প্রথমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? প্রথমটা পাঠানো হয়েছিল কোনটা? 7 পাঠানো হয়েছিল, কিন্তু তুমি যখন রিসিভ করলে 7-এর জায়গায় 10 রিসিভ করেছো। কেন? কমিউনিকেশন চ্যানেলের মধ্যে এটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন তুমি কি করবে? এগুলোকে যোগ করো। যোগ করলে কত হয়? যোগ করলে হবে হচ্ছে 48। ওকে, 48 হবে। তো আমরা এখন কি করব এটাকে? পরের স্টেজটা কেমন হবে বলতে পারবা কেউ? এই যে 48 হলো, 48কে তুমি বাইনারিতে কনভার্ট করো। 48 হচ্ছে 32 + 16। এটা 32 আর এটা 16 নাকি? না, 32 আর 16। তো কি করবে এটা? 32 আর 16, তাই না? একটা বিট, দুইটা বিট, তিনটা, চারটা রেখে দাও, আর এই বিটগুলোকে নিচে নিয়ে আসো, যোগ করে দাও। 1 1 0
0। এরপর তুমি কি করবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তাহলে এই 0 0 হয়ে যাবে 1 1, আর 1 1 হয়ে যাবে হচ্ছে 0 0। খেয়াল করেছো? এবার যে নাম্বারটা তুমি পেলে সেই নাম্বারটা কিন্তু 0 হয়নি, অল 0 হয়নি। যেহেতু অল 0 হয়নি, সুতরাং এরর হয়েছে। ওকে, কোনো কোশ্চেন আছে? তোমরা একটু স্যার, আছো? রিসিভার এন্ডে ওটা কমপ্লিমেন্টটা না করে দেখালে হবে না? না, কমপ্লিমেন্ট তো করতে হবে। ওকে। কমপ্লিমেন্ট করা কি কঠিন কাজ? দেখো, আমরা একটা কোশ্চেন সলভ করি, আমরা একটা ক্লাসে সলভ করেছিলাম তাই না একদিন, তারপরে আজকে একটু করি, সময় আছে আমাদের। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে এ সেন্ডার ইজ, এটা এটা কিন্তু প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন। হ্যাঁ, আমরা আমরা মানে অফলাইন ক্লাস আলোচনা করেছিলাম, তারপর আজকে করছি যেহেতু রিভিউ করার কথা। সাপোজ এ সেন্ডার ইজ সেন্ডিং এ মেসেজ কনসিস্টিং অফ 5 bit numbers to the receiver. হ্যাঁ, in both ends traditional checksum is being used to detect error. ঠিক আছে, চেকসাম মেথড ইউজ করা হচ্ছে। এখন বলেছে সেন্ডার কত পাঠাচ্ছে, সেন্ডার পাঠাচ্ছে এইটা। ওকে, আর রিসিভার কোনটা রিসিভ করেছে, রিসিভার রিসিভ করেছে এইটা। এখন তুমি পাঠিয়েছো কোনটা, পাঠিয়েছো হচ্ছে 12 8 12 14 09, কিন্তু এইগুলো যখন প্রোপাগেট করে, মনে করো ট্রাভেল করেছে লং ডিস্টেন্স, রিসিভিং কিছু বিট চেঞ্জ হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে রিসিভিং এন্ডে কোনটা তুমি পেয়েছো, এটা পেয়েছো। তো এখন আমাদেরকে যেটা বলছে এই প্রবলেমে, সেটা কি বলছে যে ইজ দ্য অ্যাকচুয়াল চেকসাম ফ্রম দ্য সেন্ডার ইকুয়াল টু দ্য চেকসাম রিসিভ বাই দ্য রিসিভার। তো বলছে যে সেন্ডার যেটা চেকসামটা পাঠিয়েছিল, তো রিসিভিং এন্ডে কি ওইটাই রিসিভ করেছো? এখানে কি বলছে বলতো, রিসিভার কোনটা রিসিভ করেছে, চেকসাম 19 রিসিভ করেছে, কিন্তু দেখো এখান থেকে কোনটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু তোমাকে বলেনি। এখানে একটা ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে। পরীক্ষাতে কোশ্চেন বুঝতে পারাটা খুব মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং যদি পুরোপুরি ক্লিয়ার না থাকে, ভালোভাবে যদি প্র্যাকটিস না করো, তুমি কিন্তু পরীক্ষাতে কোশ্চেন বুঝতে পারবে না, মাথায় রাখো। আর কোশ্চেন বুঝতে না পারলে অত প্রিপারেশনই নাও, সবকিছু অর্থহীন। আচ্ছা, তোমাকে তো কোশ্চেন কেউ বুঝা দিবে না, তোমাকে নিজেই বুঝতে হবে। আর এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে খুব ভালোভাবে প্র্যাকটিস করা, বারবার একটা জিনিস প্র্যাকটিস করা, বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করা। মানে এই আর কি। আচ্ছা, এখন তো বলছে কি যে রিসিভার যে চেকসামটা রিসিভ করেছে, এইটা এটাই কি সেন্টার পাঠিয়েছিল? তো এটা আমরা কিভাবে বুঝবো? আমাদেরকে এই যে ইউজার ডেটা যেটা দেওয়া আছে সেখানে সেন্ডিং এন্ডে আমরা এগুলো যোগ করি, আমরা চেকসাম বের করব। ঠিক আছে, তো যোগ করলে কত পেলাম, 8 আর 12 14 09, যোগ করলে কত হয় বলতো, 43 হয়। এরপরের কাজটা কি মনে আছে? আমরা এটাকে বাইনারিতে লিখব। বাইনারিতে লিখো 32 আর 8, 40 আর 3, 43। আচ্ছা, বাইনারি লেখার পরে কি করতে হয়, দেখো এখানে বলেছে কত বিটের হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলেছে যে 5 বিটের হতে হবে। হ্যাঁ, 5 বিট, অর্থাৎ চেকসামটা 5 বিটের হবে। তাহলে 1 বিট, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, তো 5 বিট করে নিলাম। এখন এটারে কি করবো, এর সঙ্গে যোগ করে দাও, কত হয়, যোগ করলে হয় হচ্ছে 1 1 0, হাতে থাকে 1, ওই 1 আর 1 যোগ করলে 0, আবার হাতে থাকে 0 হয়, আর ওই 1 আর এর সঙ্গে যোগ করলে 1 হয়, 1 0। এইটা পেলাম, রাইট?
তো এটা হচ্ছে কি যোগফলটা এটা আসলো। এখন কি করতে হয়, লাস্টের স্টেপটা কি, মানে র্যাপ করার পর এটা পেলাম, আফটার র্যাপিং। হ্যাঁ, এই যে এই দিক এটা নিয়ে আসলাম, নিয়ে সে সঙ্গে যোগ করে দিয়ে এটাকে বলা হয় র্যাপিং, মোড়ানো আর কি, যে এর চেয়ে বেশি যেন না হয়। তো এখন কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, প্রত্যেকটা বিটকে ইনভার্ট করে দাও, কত আসে, এটা ইনভার্ট করলে ওয়ান হলো, মাঝখানে ওয়ান, দুইটা ওয়ান, জিরো হলো, কত হলো, এইটা হচ্ছে 15, 16 আর 3, 19। এখন তুমি 19 পাঠিয়েছো। এখন কি বলছে, আর দেয়ার এনি এরর্স ইন দ্য ডেটা রিসিভড? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কোশ্চেনটা কোন টিচার করেছে আমি জানি না, খুব সুন্দর একটা কোশ্চেন করেছে। তো বলছে যে এখানে কোন রিসিভ সিকোয়েন্সে কোন এরর আছে? দেখো আমরা কিন্তু আগে, একটু আগে যখন প্র্যাকটিস করলাম তখন দেখলাম যে সেন্ডার যেটা পাঠিয়েছে, রিসিভার যদি ওই একই, আচ্ছা আমরা একটু পরে আলোচনা করি। তো বলছে আর দেয়ার এনি এরর্স ইন দ্য রিসিভ সিকোয়েন্স? এখন আমরা কি করব, রিসিভড সিকোয়েন্সে কোনো এরর আছে কিনা এটা ডিটেক্ট করার উপায়টা কি, একটু আগে বের করলাম না, যে এখান থেকে আবার চেকসাম একটা বের করো। কি করতে হবে, এই চেকসাম সহ এই যে ডেটা সিকোয়েন্স যেগুলো আছে সেগুলোকে যোগ করো। যোগ করলে কত আসে বলো তো, 62। দেখো এই 5টা নাম্বার আর এই যে রিসিভ চেকসাম, এটাকে যোগ করলাম, 62 আসলো। 62কে তুমি বাইনারিতে কনভার্ট করো, করলাম। কত বিটের চেকসাম, 5 বিটের চেকসাম। 5টা বিটকে রেখে এটাকে এখানে যোগ করে দাও, র্যাপ করো, কত আসলো, সবগুলো ওয়ান এসেছে। ওয়ান্স কমপ্লিমেন্ট কত আসবে, সবগুলো জিরো। এখন তুমি বলবা ইউরেকা, দেয়ার ইজ নো এরর, রাইট, বিকজ উই সি দ্যাট the received sorry, the processed number is zero in this case, so since it is zero and we know from theory that যদি রিসিভার যদি জিরো পাও তাহলে ধরে নিতে হবে কোনো এরর নাই। কিন্তু বাস্তবিক পক্ষে এটা সত্য না। কেন সত্য না, কারণ তুমি দেখো যে এখানে কিন্তু এরর হয়েছে, এই দুইটা নাম্বার দেখো এরর আছে, 8 হয়ে গেছে 9, 12 হয়ে গেছে 11। ঠিক আছে, তো এখানে এরর কিন্তু আছে। এরর থাকার পরেও আহ, কেন চেকসাম আইডেন্টিফাই করতে পারলো না, ডিলিট করতে পারলো না? এর কারণ হলো চেকসামের কিন্তু অপারেশনটা নির্ভর করে এই যোগফলের উপরে, রাইট। কারণ এই যে চেকসাম তৈরি করছে সেখানে যোগ করে কত হয়েছিল, 43, 43 হয়েছিল এই কটা নাম্বার যোগ করলে। এখনো দেখো এই কটা নাম্বার যোগ করলে 43 হচ্ছে, কারণ এখানে এক বেড়েছে আর এখানে এক কমেছে, যোগফল কিন্তু 43 আছে এখানে, এই ডেটা নাম্বারগুলো যোগফল। এই কারণে রিসিভার আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের প্রিভিয়াস এক্সাম্পল যেটা দেখেছিলাম সেই এক্সাম্পলে কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিলাম, কেন, কারণ এখানে যোগ করলে ডেটা সিকোয়েন্সগুলোকে যোগ করে আমি পেয়েছিলাম কত, 36, কিন্তু আমি যখন চেঞ্জ করে দিলাম তখন যোগ করে কত পেয়েছিলাম, 39 পেয়েছিলাম এই কটা নাম্বারকে যোগ করলে। ওকে, যেহেতু নাম্বার চেঞ্জ হয়ে গেছিল যোগফল, এই জন্য এখানে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, আর ওখানে আইডেন্টিফাই করতে পারলাম না। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে এখানে, সেটা হচ্ছে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে। তো বলছে যে একজন ব্যক্তির নাম আছে, আমাদের আসলে অথরের নাম, যে বইটা আমরা পড়াই সে অথরের নাম ফরোজেন। হ্যাঁ, একটা নাম্বার দেওয়া আছে, এটা নাম। তো বলছে যে এই নাম্বার তুমি সেন্ড করো এবং একটা কি করবে, 4 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কত, 4টা হেক্সাডেসিমাল নাম্বার থাকবে চেকসামে, আমাদেরকে বলা আছে। তো এই ফরোজেন যে লেখা আছে এই টেবিলে দেখতে পাচ্ছ ASCII কোড দেওয়া আছে। হ্যাঁ, ফরোজেন এফ, এফ এর ASCII কোড কত বলো তো, 46। ওর ASCII কোড কত, 4F। এভাবে প্রত্যেকটা ডিজিটের কিন্তু আমরা
আইসি কোড পেতে পারি। এই জন্য এফ ও আইসি কোড কত হলো 46, আর ও এর ক্ষেত্রে কত 6F। এই যে একটু আগে যেটা দেখলাম, ও এর ক্ষেত্রে 6F। ও আচ্ছা, লোয়ার কেস ধরেছে, লোয়ার কেস, কারণ এখানে তো লোয়ার কেসই আছে। তো এখন এইভাবে আমরা আর কত, লোয়ার কেস আর এর মিনিং কি, আর এই তো 72। হ্যাঁ, তো এই জন্য আর কে লিখলাম 72। ও কেমন বলতো, ও ও 6F, রাইট, 6F। সুতরাং জাস্ট ওই টেবিল দেখে দেখে আমরা এখানে ইয়ে করলাম। তাহলে এখন তুমি এখন বলতে পারো স্যার আপনি কেন 2টা করে নিলেন, কেন 3টা করে নিলেন না? ঠিক আছে, কেন 2টা করে নিলে 3টা করে নিলেন না? কারণ এই প্রবলেমে বলা আছে বাবা, সেটা হচ্ছে তোমার 16 বিটস ওয়ার্ড, দেখো 2 বাইটের হবে আর কি। The text needs to be divided into 2 bytes, প্রবলেমে বলা আছে। 2 বাইট মানে তাহলে কত হলো, এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, মোট 16 বিট। 16 বিট মানে হচ্ছে 2 বাইট। তো প্রবলেমে আছে বলে আমি এইভাবে করছি, অন্য প্রবলেম থাকলে অন্যভাবে করতাম। আচ্ছা, তো এখন কি করব, তাহলে A4 জন্য 2 বাইট পেলাম, আর ওর জন্য 2 বাইট, ইউ যেটা জন্য 2 বাইট, এবং এন এর জন্য 2 বাইট পেলাম। এখন ইনিশিয়ালি চেকসাম সব 0, এই 0 যোগ করা কোনো অর্থহীন, জাস্ট সেন্ডার এবং রিসিভার অপারেশনটা সেম করার জন্য এই কাজ করা হয়েছে। এখন তুমি সবগুলোকে যোগ করো, হ্যাঁ যোগ করো। এই তোমার যখন ইয়েতে যখন আসে, এটা হেক্সাডেসিমালে যখন আসে, তো হেক্সাডেসিমালের র্যাপিংটা কেমন হবে, হেক্সাডেসিমাল র্যাপিং যেটা হবে, তুমি প্রত্যেকটা নাম্বারকে যোগ করো। তার আগে একটা লিখে নিই আমরা এখানে একটু। এ মানে হচ্ছে কত 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে হচ্ছে গিয়ে 13, ই 14, এফ 15। ওকে, জাস্ট বিভিন্ন হেক্সাডেসিমালের করেসপন্ডিং ডেসিমাল লিখলাম, আমাদের দরকার আছে এটা। এখন কি করব, এগুলোকে যোগ করো, তাহলে কত হয় বলো তো। এফ মানে হচ্ছে 15, পরে আবার এফ 15, এ 10, আর ই কত 14। যোগ করলে কত আসে কে বলতে পারবা? আমি যোগে দুর্বল। 54। 54, 30, 44, 54। গ্রেট। আচ্ছা, এখন 54 পেলাম। এবার র্যাপটা কিভাবে করবো আমরা, এবার কোন ইয়ে ইউজ করছি বলতো? আমরা যেটা ইউজ করছি সেটা হেক্সাডেসিমাল ইউজ করছি। যেহেতু হেক্সাডেসিমাল ইউজ করছি, এই র্যাপিং এর সিস্টেমটা আলাদা। তুমি এটাকে ভাগ করো, 16 দিয়ে ভাগ করো, ভাগ করে দেখো যে রিমাইন্ডার কত আসে। 3 16 48, 6। এই 6কে এখানে লিখে দাও, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে কি করলাম, এই নাম্বারগুলোকে যোগ করলাম, যোগ করার পরে যেটা পেলাম সেই নাম্বারকে 16 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগশেষ যেটা পেলাম সেটা এখানে লিখলাম। সম্ভবত গত পরীক্ষা কুইজে আমি এটাই দিয়েছিলাম তোমাদেরকে, এই ধরনের একটা কাজে দিয়েছিলাম। তোমরা হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পারোনি। কেন পারলা না, মানে একমাত্র মানে আমাদের খুব, তোমাদের স্কিল দেখে আমার মতো অবাক হয়ে, বুঝছো, এমন ইজি জিনিস মানে আমাদের পারো না, যে আমি নিজে অবাক হয়ে যাই, এত দক্ষতা তোমাদের কিভাবে আসলো, আমাকে অবাক করার মতো। আচ্ছা, এবার পরেরটা কি করবো বলতো। আচ্ছা, আরেকটা জিনিস মনে আছে কি, আমাদের কত ছিল ওখানে, ভাগ করেছিল, ভাগ শেষ হয়েছিল 6, আর ভাগফল কত ছিল 3 ছিল। হ্যাঁ, এই 3টা এখানে ক্যারি হিসাবে পরের লাইনে চলে যাবে। তাহলে এবার কি করবে, যোগ করো, 6 6 12, 7 19, 6 25, আর এই 3 কত হয় 28। 28কে এবার 16 দিয়ে ভাগ করো, একবার যায় 16, কত হয় 12, রাইট। 12 হেক্সাডেসিমাল, সরি হেক্সা রিপ্রেজেন্টেশন কত বলতো,
সি। দেখো এখানে 12 হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে কত, সি। সুতরাং যোগফলে লিখলাম সি লিখলাম। আর এই যে ভাগশেষ আছে 1, সরি ভাগফল আছে 1, এটা কি হবে, পরের লাইনে চলে গেল কি হিসাবে, ক্যারি হিসাবে। আচ্ছা এরপরে হচ্ছে পরের লাইনটা, যোগ করো 6 2 8, 8 5 13, আর 1 14, আর 1 15। তো 15 তো 16 চেয়ে কম, সুতরাং তোমার শুধু ভাগশেষ আছে, ভাগফল নাই, ভাগফল 0। তাহলে 15 মানে কত, এফ। এফ লিখলাম। আর দেখো এখানে ভাগশেষ যেহেতু, ভাগফল যেহেতু 0 ছিল, 15কে 16 দিয়ে ভাগ করলে কত আসে, 0। তো এখানে 0 আসলো। 4 আর 7, 11, আর 7 18, আর 6 24। 24কে তুমি 16 দিয়ে ভাগ করো আগের মতো, কত হয়, একবার। আর এখানে কতবার যায়, 8, তাই না, 8। এখানে 8 লিখলাম। আর এই যে 1 আছে না, 1টা এখানে আসলো। তো খেয়াল করো আমাদের কিন্তু একটা কিন্তু ক্যারি থেকে গেল। এবার ক্যারিটাকে কি করব, ক্যারিটাকে নিয়ে এসে র্যাপ করে দাও, যোগ করে দাও। হ্যাঁ, তুমি যদি এখানে ক্যারি যদি লিখো তাহলে কত বিটের হয়ে যাবে এটা, ক্যারি যদি লিখো এটা এটা 5টা ডিজিটের হয়ে যাবে, রাইট। কিন্তু আমাদের ক্যাপ করতে হবে কততে, 4টাতে। কেন, কারণ বলা আছে 2 বাইটের হইতে হবে আর কি, ঠিক আছে। 2 বাইট মানে 4টার বেশি হেক্সাডেসিমাল ডিজিট হওয়া চলবে না। কত বাজেট? দেখো কি বলবো, আচ্ছা। তো 1 যোগ করলাম, যোগ করার পরে কত পেলাম, এইটা পেলাম। এখন কি করবা, এখন যেটা তোমাকে করতে হবে, বলতো এখানে কি অপারেশন করা আছে বলতে পারবা কেউ, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট করা আছে। দেখো 7 মানে কত, এটা না, এটা কমপ্লিমেন্ট করলে কত আসে, 1 0 0 0, আর 8। সি মানে কত, সি মানে হচ্ছে তোমার 1 1 0 0, কমপ্লিমেন্ট করলে 0 0 1 1 মানে 3। আর এফ মানে হচ্ছে, তো বুঝতেই পারছো সবগুলো 1। আচ্ছা তুমি একটা কি জিনিস খেয়াল করেছো এই রিলেশনটা, কমপ্লিমেন্ট যখন করছো হেক্সাডেসিমালের ক্ষেত্রে, তুমি সিম্পলি 15 থেকে বিয়োগ করে দাও, তাহলে দেখো সবগুলো সেম চলে আসবে। 7কে 15 থেকে বিয়োগ করলে, যেহেতু হেক্সাডেসিমাল কনসিডার করছো, ম্যাক্সিমাম নাম্বার কত, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 15, 0 থেকে 15, ম্যাক্সিমাম 15। 15 থেকে 7 বিয়োগ করো 8, 15 থেকে 12 বিয়োগ করো 3, 15 থেকে 15 বিয়োগ করো 0, 15 থেকে 8 বিয়োগ করো 7। ওকে, তাহলে আমরা চেক সাম পেয়ে গেলাম। রিসিভিং এন্ডে কি করবো এবার, রিসিভিং এন্ডে কি করব, এই যে নাম্বারগুলো আছে এইগুলো পাঠাবো, পাশাপাশি এটাও পাঠিয়ে দিব। রিসিভিং এন্ডে সব পেলাম। এবং রিসিভার কিভাবে চেক করবে যে তার রিসিভড সিকোয়েন্স গুলো কারেক্ট কিনা, তা আগের মতোই সে কি করবে এবার, ওই ডেটা সিকোয়েন্সের সাথে চেকসামকে পুরোপুরি যোগ করবে, সবগুলো যোগ করে নেবে। তো করো, যোগ করো, 15 প্লাস 15 প্লাস 10 প্লাস 14 প্লাস 8 কত হয়, 40, 54, আর হচ্ছে 8, 62, তাই না। 62 আর 48 কত হয়, 62 হয়তো নাকি, 40
54, 62 তো হয়। এখন কি করবা, 62কে তুমি ভাগ করো 16 দিয়ে, 48, 8 থেকে কত হলো 4 আর 1, 14 মানে কত, ডেসিমাল 14 মানে কত এতে ই, এই যে এখানে ই আসলো, আর এই যে ভাগফল তৈরি হলো সেটা তোমার পরবর্তীতে ক্যারি হয়ে গেল। সো আগের মতো প্রসেস আর কি, তো নতুন কোনো কিছু না। তো এখন সবকিছু করার পর দেখলাম যে একটা ক্যারি থেকে গেছে, ক্যারিটাকে তুমি যোগ করে দাও। যোগ করার পর কত আসলো, এফ 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 এফ। এখন সবগুলোই 15 এসেছে, 15কে 15 থেকে বিয়োগ করো, কত আসে, 0 চলে আসে। সো আমরা বলতে পারি যে রিসিভ সিকোয়েন্সটা কারেক্ট আছে, কোনো এরর নাই। ওকে, হ্যালো, Yes, sir. কোশ্চেন আছে কোনো এখান থেকে? তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. sir. আচ্ছা, গ্রেট। তো আমরা এটা সলভ করলাম, আগে তো সলভ করেছি, এইগুলো ক্লাসে সলভ করা হয়েছে, নতুন করে আলোচনা করছি না। দেখো, আমি তোমাদের থিওরি ক্লাস যেদিন নিয়েছিলাম, ক্লাসের লাস্টে এই প্রবলেমটা সলভ করেছিলাম প্রিভিয়াস সেমিস্টারে। তো সলভ করানোর পরে এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা প্রবলেম তোমাদেরকে দিলাম, আর তোমরা সেটা প্রবলেমটা পালা না। প্রবলেমটা তোমার মাঝে মাঝে আমার অবাক করে দাও আর কি, তোমাদের স্কিলের মাধ্যমে। তাদের কোশ্চেনটা কি বলছে, সাপোজ ইউ আর ইউজিং এ ব্লক কোডিং উইথ 3 5। আমি বলেছিলাম যে কারেক্ট নোটেশন হচ্ছে কোনটা, 5 3। তোমাদেরকে স্লাইডগুলো দিয়েও দিয়েছিলাম বাসায় পড়ার জন্য, সলিউশন সহ। এই এই যে 5 3 আছে, এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে কোডটা হচ্ছে আসলে এইটা, একটা কোডকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা জানি যে ব্লক কোডিং এ কি করা হয়, মনে করো সে 10টা বিট আছে, হ্যাঁ, কয়টা হলো, 8টা, 8টা 10টা, আচ্ছা 12টা নিলাম বিট। 12টা বিটকে ব্লক কোডিং এর ক্ষেত্রে কি করব, আমরা বিভিন্ন ব্লকে ব্লকে ভাগ করব। তো মনে করো আমাদেরকে বলা হলো প্রবলেমে তোমার কি করতে হবে, কোডিং টেকনিকটা হচ্ছে 5 3। এর মিনিংটা কি? এর মিনিং হলো তুমি একবারে 3টা করে বিট নিবা, কে এর ভ্যালু 3, 3টা করে বিট নিবা, তাহলে ব্লকে ভাগ করো, একটা মনে হয় বেশি নিয়েছে, 3টা করে বিট নিবে প্রত্যেকটা। তাহলে একটা কি হলো, এটা ব্লক 1, ব্লক 2, ব্লক 3 অ্যান্ড ব্লক 4। হ্যাঁ, এবার কি করো, এই প্রত্যেকটা ব্লকের উপরে ইন্ডিভিজুয়ালি কোডিং টেকনিক অ্যাপ্লাই করো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোডিং টেকনিক অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, এই যে বলছে যে 5, এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে কোড ওয়ার্ড লেন্থ কত, 5 বিটের। অর্থাৎ এই কোড, তুমি যে কোডিং টেকনিকটা অ্যাপ্লাই করবে, সে 3টা করে বিট নিবে, নিয়ে ওখান থেকে কোড ওয়ার্ড তৈরি করবে। কত বিটের কোড ওয়ার্ড তৈরি করবে, 5 বিটের। অর্থাৎ এই যে 3 বিট হলো, একটা মেশিন আছে মনে করো আমাদের কাছে, একটা কোডিং মেশিন। তো এই কোডিং মেশিন কি করবে, 3 বিট নিয়ে তোমাকে দিবে হচ্ছে 5 বিটস। আমি এখানে লিখছি না যে কত বিট, মানে কোন কোন বিট। আবার এই 3 বিট নিবে, নিয়ে কি করবে, অ্যানাদার 5 বিটস দিবে। এই 3 বিট নিবে, নিয়ে অ্যানাদার 5 বিটস দিবে। এটা নিবে, নিয়ে 5 বিটস দিবে। তাহলে মোট কত বিট ছিল তোমার ইনপুটে? ইনপুটে ছিল হচ্ছে 1 2 3 4টা ব্লক ছিল, প্রতিটা ব্লক সাইজ ছিল 3, 12 বিট ছিল।
আউটপুটে কি হলো বলতো, 1 2 3 4, সুতরাং 4টা কোড ওয়ার্ড ছিল, প্রত্যেকটা কোড ওয়ার্ড কত বিট ছিল, 5 বিট, তাহলে কত হলো, 20 বিট। ওকে, এখন দেখো কোশ্চেনে কি বলছে, হাউ মেনি ডেটা ওয়ার্ডস ক্যান বি এনকোডেড। তোমাকে বলেছে তুমি 3টা করে বিট নিবা। হ্যাঁ, 3টা করে বিট নিবা। 3টা করে বিট যদি নেওয়া যায়, 1/3টা করে বিট নিয়ে মোট কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব? ওই যে তোমাদের ইয়ে পড়েছো না, এই বিন্যাস সমাবেশ আমাদের সময় ছিল, আমি জানি না তোমাদের সময় ছিল কিনা ইন্টারমিডিয়েট এটা। তো ওই ওই ফর্মুলা, তোমার নাম্বার কি কি আছে বলতো এবার, 2টা ডিজিট আছে, 0 এবং 1, তাহলে কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব? কয়টা আছে? 8টা আছে। 3টা বিটকে, 2টা বিটকে, 3টা বিট যদি নাও, 3টা বিট থেকে মোট এতগুলো কম্বিনেশন তৈরি করা যায়। তাহলে যেহেতু বলছে যে আচ্ছা, কোশ্চেনে কি বলেছে, হাউ মেনি ডেটা ওয়ার্ডস ক্যান বি এনকোডেড টু দি পাওয়ার 3। যদি মনে করো এখানে, মনে করো সাপোজ কোশ্চেনে ছিল হচ্ছে সে 10 7, তাহলে কি করতে হতো বলো তো তোমাকে, সেই ক্ষেত্রে টু দি পাওয়ার 7 হতো। এতগুলো ডেটা ওয়ার্ড তৈরি করা সম্ভব, একবার 7টা করে তুমি বিট নিবে। এবার বলছে হাউ মেনি কোড ওয়ার্ডস উইল বি ইনভ্যালিড। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখন তোমাকে বলছে কতগুলো কোড ওয়ার্ড ইনভ্যালিড থেকে যাবে। মাথায় রাখবে এই 5টা ডেটা ওয়ার্ড কত, আচ্ছা কোড কত বিটের হবে কোড ওয়ার্ডটা, এই যে আউটপুট পাচ্ছি এই মেশিনটার, কত বিটের, 5 বিটের। তো 5টা বিট যদি বিট থাকে, তো মোট কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব 5টা বিট দিয়ে, বলতে পারবো কেউ? 5টা বিট দিয়ে এতগুলো কোড ওয়ার্ড তৈরি করা সম্ভব, টু দি পাওয়ার 5 কত হয়, 32। এখনো ডেটা ওয়ার্ড কয়টা কয়টা আছে, ডেটা ওয়ার্ড আছে 8টা। আমরা জানি প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য একটা ইউনিক কোড ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য একটা ইউনিক কোড ওয়ার্ড থাকে। তাহলে 8টা ডেটা ওয়ার্ডের জন্য কয়টা কোড ওয়ার্ড থাকবে, 8টা। বাকিগুলো কি অবস্থা হবে, বাকিগুলো ইউজ করা হবে না। আর 32টার মধ্যে 8টা ইউজ করব, আর বাকি 24টা আনইউজ থেকে যাবে। এটাকে আমরা বলছি কোড ওয়ার্ড, আর ইনভ্যালিড কোড ওয়ার্ড। কেন ইনভ্যালিড বলছি, রিসিভিং এন্ডে যদি এই যে 24টা যেটা থাকলো আনইউজড, একটা যদি পাওয়া যায় রিসিভিং এন্ডে, তখন ধরে নিতে হবে ওই রিসিভিং, সরি ধরে নিতে হবে কি, রিসিভ সিকোয়েন্স এরোনিয়াস, ত্রুটিপূর্ণ। আবার বলছি, প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য একটা ইউনিক কোড ওয়ার্ড থাকবে। 8টা ডেটা ওয়ার্ডের জন্য 8টা কোড ওয়ার্ড থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোড ওয়ার্ডের লেন্থ কত, 5 বিট। 5 বিট দিয়ে মোট 32টা সিকোয়েন্স তৈরি করা যায়। এই 32টা সিকোয়েন্সের মধ্যে 8টা আমরা ইউজ করছি, আর বাকি 24টা আনইউজ থেকে যাচ্ছে। রিসিভিং এন্ডে তুমি যে বিটগুলো পাবে, দেখবে যে ওই বিটগুলোর মধ্যে ইনভ্যালিড কোনো কোড ওয়ার্ড আছে কিনা, এই 24টার মধ্যে কোনো কোড ওয়ার্ড আছে কিনা। যদি থাকে, তাহলে ধরে নিতে হবে রিসিভ সিকোয়েন্সে এরর আছে। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা আমরা সলভ করি, দেখা যাক সলভ করা যায় কিনা, আমিও প্র্যাকটিস করিনি। বলছে সাপোজ two channels are using following linear block coding scheme for error detection and correction. তোমাদেরকে এই কাজটা করতে বলেছিলাম, মনে আছে? কেউ করেছিল, বাসায় ট্রাই করেছিল? কেউ কি বাসায় ট্রাই করেছিল? এই আমি
পূর্বে এগুলো এগুলো সলভ করে দিয়েছিলাম ক্লাসে, এটা সলভ করে দিয়েছিলাম, এটা সলভ করেছিলাম, কেবলমাত্র এটা সলভ করি না, বলেছিলাম যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কেউ কি ট্রাই করেছিল কখনো? ট্রাইও করো নাই। দেখো, তুমি যদি বাসায় যদি আননোন প্রবলেম সলভ করার ট্রাই না করো, চেষ্টা যদি না করো, তোমাকে চেষ্টা করতে হবে কোথায়? পরীক্ষা হলে গিয়ে। আর পরীক্ষার হলে গিয়ে তুমি যে আননোন প্রবলেম সলভ করার চেষ্টা করো, তোমার প্রচুর সময় লাগবে, প্রচুর সময় লাগবে। এই জন্য তোমাকে আগেই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম খেলে না, ওরা কি করে? সারাদিন প্র্যাকটিসই করে, বাস্তবতা হচ্ছে এটা। বাংলাদেশ সেনাবাহিনী কি করে? সারাদিন প্র্যাকটিসই করে, ওই জয়নিং এর পর থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত শুধু প্র্যাকটিসই করে। কেন প্র্যাকটিস করে? যদি কখনো যুদ্ধ লাগে, তাহলে ওই প্র্যাকটিসটা কাজে লাগবে তার। আর তোমাদের তো ক্ষেত্রে কনফার্ম যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবেই, এই জন্য প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। প্র্যাকটিসে না থাকলে পরীক্ষা হলে গিয়ে তুমি সমস্যা ফেস করবে। আর প্র্যাকটিস থাকলে তখন তুমি জানবে যে এই ধরনের হলে এই ধরনের সলভ করতে হয়, এইভাবে থাকলে এইভাবে সলভ করতে হয়। এনিওয়ে, কি বলছে? In a linear block coding scheme, XORing two distinct valid code word produces another distinct code word. আমরা জানি ব্লক কোডিং এর বৈশিষ্ট্য এটা, যে দুইটা কোড ওয়ার্ডকে XOR করলে আরেকটা কোড ওয়ার্ড পাওয়া যায়। এটা আমরা ক্লাসে পড়েছি বিভিন্ন সময়। ফ্রম দ্য অ্যাবোভ টেবিল অ্যাবোভ ফাইন্ড দ্য ভ্যালু অফ n and k। বলতে পারবা n কত হবে? 5 স্যার। n কত? 5 স্যার। 5। k কত? 2। 2। গ্রেট, 100% সঠিক অ্যান্সার। এটা দেখো, এর মানে কি বোঝায়? কোড ওয়ার্ড লেন্থ। এখানে দেখো 5টা বিট আছে, এই জন্য এন এর ভ্যালু 5। আর কে কি বোঝায়? কে বোঝায় হচ্ছে ডেটা ওয়ার্ড লেন্থ। একবারে কয়টা করে বিট নিয়ে তুমি কনভার্ট করবে কোড ওয়ার্ডে? 2টা। হোয়াট উড বি দ্য মিসিং কোড ওয়ার্ড? এখন তোমাকে বলছে যে মিসিং কোড ওয়ার্ডটা কি হবে। আমাদেরকে দেওয়া নাই, আমরা একটা কাজ করতে পারি, সেটা কি বলতো? আমরা জানি যে ব্লক কোডিং এর ডেফিনেশনটাই হচ্ছে তুমি দুইটা কোড ওয়ার্ডকে যদি এক্সঅর করো, তাহলে আরেকটা কোড ওয়ার্ড পাওয়া যাবে। তো আমরা একটা কাজ করে দেখি। আচ্ছা, এটা এক্সঅর করো তো। কারণ এটার সাথে এটা যদি এক্সঅর করো, তুমি এটাই পাবা। এটার সাথে এটা এক্সঅর করলে এটাই পাবা। হ্যাঁ, এই জন্য এই দুটো এক্সঅর করো। তোমরা কি বুঝতে পেরেছো কেন এর সঙ্গে এটা করলাম না? কারণ এর সঙ্গে এটা করলে তুমি এক্সঅর করলে কত পাবা দেখো তো? মেবি পাওয়া যায়। 0 1 0 1 1। দেখো এইটাই আসবে। এটা তো আছেই, রাইট? একইভাবে এর সঙ্গে এটা করলে এটাই আসবে। এই জন্য আমি বললাম যে আমরা বরং একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এই দুটোর এক্সেল করব। এখন দেখি কেমন আসে। 0 আসে, এক্সেল তো মনে আছে নাকি? সেম হলে 0, ডিফারেন্ট হলে 1। যেহেতু একই বিট 1 1, সুতরাং 0। আর এটা দেখো ডিফার করছে, একটা 1 একটা 0, সুতরাং এটা 1। এটা ডিফারেন্ট 1, এটা ডিফারেন্ট 1, এটা ডিফারেন্ট 1। তাহলে এটা কত হবে? ওকে, can we successfully detect and corrupt up to 2 bits using can you successfully detect and correct up to 2 bits error using the scheme? কারণ মনে আছে যে এটা কি, এই ক্ষেত্রে কি করতে হয়? একটা কোডিং টেকনিক দিয়ে মোট কতগুলো তোমার হচ্ছে এরর ডিটেক্ট করা যায় বা কারেক্ট করা যায়, এইটা বের করার জন্য একটা লেন্থ ইউজ করতে। সেই লেন্থের নাম কি? স্যার হ্যামিং ডিসটেন্স বের করার জন্য হ্যামিং ডিস্টেন্স। গ্রেট, হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্স ইউজ করতে হয়। হ্যামিং ডিস্টেন্স কিভাবে বের করা যাবে? হ্যামিং ডিস্টেন্স বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, কোন হ্যামিং ডিস্টেন্স লাগে বলতো? মিনিমাম হ্যামিং ডিস্টেন্স লাগে।
তাই না? মিনিমাম হ্যামিং ডিস্টেন্স লাগবে। তো আমরা শুরু করি। আচ্ছা, এই দুইটার মাঝখানে ডিফারেন্স কত বলো তো? 2, সরি 3। মনে আছে হ্যামিং ডিস্টেন্স কিভাবে বের করতে হয়? জি স্যার। এই দুইটা কোডের প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ তুমি কম্পেয়ার করো, দেখো যে কয় জায়গায় তার ডিফার করছে। এক জায়গায় ডিফার করছে, আরেক জায়গায়, আরেক জায়গায়। তাহলে কত হলো এটার হ্যামিং ডিস্টেন্স? 3। আচ্ছা, দেখো তো এবার এটা করো তো, এই দুইটার, এটাও 3। ওকে, আর এখানে কত বের করেছিলাম মনে আছে কারো? আমি তো ডিলিট করে ফেললাম, আবার লিখি এটা। লাস্টে স্যার 0, এরপরে 0। সবগুলোই 1। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। এবার এটা কম্পেয়ার করে দেখি। এইটা 4 হবে, ঠিক আছে। এবার কি করব? এই দুটো কম্পেয়ার করো। সেম, ডিফারেন্ট, 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 ডিফারেন্ট। 4। এই দুটো কম্পেয়ার করো তো। এটা ডিফারেন্ট, সেম, ডিফারেন্ট, সেম। আচ্ছা, আমরা একটু করি, এটা চোখ ইয়ে হয়ে যাচ্ছে আমার। ডিফারেন্ট, 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 3। বাকি থাকলো কোনটা? এই দুইটা। তাহলে 1 0 1 0 1 আর 1 1 1 1 0, রাইট? 0, ডিফারেন্ট, ডিফারেন্ট, সরি, 1 1 1, 3টা। তাহলে মিনিমাম ভ্যালু কোনটা হলো? মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত? 3। এখন প্রথমে আমরা এই পয়েন্টে আসি, হ্যাঁ, ডিটেক্ট করার ক্ষেত্রে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যেটা হয় তার চেয়ে একটা কম ডিটেক্ট করতে পারে। তাহলে কি হবে? হাউ মেনি, সরি, নাম্বার অফ, কতগুলো বিট এরর হলে সে ডিটেক্ট করতে পারবে বলো তো? তো 2টা। ক্যান বি ডিটেক্টেড 2। আচ্ছা, এখন বলছে কারেক্টের ক্ষেত্রে কি হবে? কারেক্টের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে। মনে করো আমরা বলে ধরে নিলাম যে এন, সে এন সংখ্যক বিট সে কারেক্ট করতে পারে। ফর্মুলাটা কি? 2 গুণন মিনিমাম, আচ্ছা, এইচ মিন মাইনাস 1। তাহলে কত হলো? এটা কি ফর্মুলা? এটা না, এটাই তো। উল্টা হবে স্যার, এন। 2t আচ্ছা, plus 1, তো কি উল্টা। আমি ভুলে গেছি, দেখে আসি। হ্যামিং ডিস্টেন্স ইকুয়ালস 2t plus 1। হ্যামিং ডিস্টেন্স 2t plus 1, রাইট? টিটা কি ছিল? t হচ্ছে কারেক্ট নাম্বার অফ কারেক্ট বিট। আচ্ছা, তাহলে এইচ মিন ইকুয়াল টু 2t plus 1, অতএব টি ইকুয়াল টু এই তোমার হচ্ছে 3 minus 1/2, এটা না? জি স্যার। এইরকম কোশ্চেনই তোমাদেরকে দেওয়া হয়, কিন্তু তোমরা অনেকেই পারো না, দুর্ভাগ্য হচ্ছে এখানে। সবাই পারো না এমনটি না, অনেকেই পারো, কিন্তু কেউ কেউ পারো না। আর কোনো কোশ্চেন আছে এখান থেকে?
তোমাদেরকে গতদিন একটা কোশ্চেন দিয়েছিলাম, ওই কোশ্চেনটা কেন তোমরা পারলাম না বুঝলাম না। মনে করো কোশ্চেনটা ছিল এই ধরনের, সে তোমার হচ্ছে এটা হলো কি জেনারেটর, আচ্ছা সিকোয়েন্স, অবশ্য পলিনোমিয়াল দিয়ে দিয়ে দিচ্ছিলাম, সে এক্স 4 প্লাস এক্স 3 প্লাস 1, আর দিয়েছিলাম কত, মনে হয় দিয়েছিলাম এই ধরনের, সে আমি নতুন করে লিখছি, সে s9 প্লাস s6 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে বলেছিলাম যে তুমি বের করো হচ্ছে এখান থেকে, কি বের করবে, এখান থেকে তুমি বের করো যে মানে ডেটা ওয়ার্ড কি, এটা কি ছিল, এটা ছিল কোড ওয়ার্ড, ছিল কোড ওয়ার্ড, আর এটা জেনারেটর সিকোয়েন্স, আর তোমাকে বলা হয়েছিল ফাইন্ড ডেটা ওয়ার্ড। ওকে, কয়েকজন পেরেছো, বাকি অধিকাংশ পারোনি। তো নর্মালি পলিনোমিয়াল যখন থাকবে পরীক্ষাতে, তখন তোমার পলিনোমিয়াল ব্যবহার করেই তোমাকে মানে প্রসেসিং করতে হবে। হ্যাঁ, তারপরে যদি তোমরা বাইনারিতে করো সেটা করা উচিত না, যদি না, তবে যদি বলা না থাকে তোমার অধিকার থাকতেই পারে, আর যদি বলা থাকে যে পলিনোমিয়াল ইউজ করে সলভ করো, তাহলে তোমার পলিনোমিয়াল ইউজ করে সলভ করতে হবে। তো আমরা এটা কিভাবে সলভ করবো বলো তো, এর ইয়ে কত, ডিগ্রি কত, ফোর্থ অর্ডার ইকুয়েশন, রাইট, 4। তাহলে বলতো যে এখানে কতগুলো জিরো অ্যাড করা আছে, যেহেতু জেনারেটর সিকোয়েন্স, কত কত এটা, আমি এটা আবার লিখি, অর্ডার যেহেতু 4, সুতরাং আসলে ডেটা ওয়ার্ডের সাথে আমরা 4টা জিরো অ্যাড করেছিলাম। আমরা জানি যে ডেটা ওয়ার্ড লিখে সেটাকে অগমেন্ট করতে হয়, কতগুলো জিরো অ্যাড করতে হয়, অনেকগুলো, কতগুলো জিরো অ্যাড করব সে নির্ভর করে জেনারেটরের উপরে। জেনারেটর যত বিটের হবে ডেটা ওয়ার্ডের সাথে তার চেয়ে এক কম সংখ্যক জিরো অ্যাড করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি এর এর অর্ডার কত, 4, অর্ডার যেহেতু 4, সুতরাং বিট আছে মোট 5টা, 5টা যেহেতু বিট আছে, সুতরাং এখানে যোগ করব কয়টা, 0, 4টা 0 যোগ করব। আর 0 যখন যোগ করা হয়ে যায় সঙ্গে সঙ্গে কি হয়, এইটা শিফট হয়ে যায়। মনে করো তোমার নাম্বার ছিল হচ্ছে, সাপোজ নাম্বার ছিল তোমার এইটা, তো এর পরে যখন তুমি 4টা 0 যখন যোগ করো তখন কি হলো, এই পজিশনটা শিফট হয়ে গেল না। ইনিশিয়ালি এর পজিশন ছিল কত, ইনিশিয়াল এর পজিশন ছিল 0, 1, 2, 3, but after adding 4 zeros we see that their position has shifted. এটা হলো 0, এটা 1, এটার পজিশন 2, এটার পজিশন 3, এটার পজিশন 4, এটা 5, এটা 6, এটা 7। খেয়াল করো কত হলো, এটা পজিশন ছিল 3, হলো কত, 7 হলো। কত পজিশন শিফট করেছে তাহলে, 4 ঘর শিফট করেছে। কেন 4 শিফট করেছে, 4টা 0 এখানে অ্যাড করেছো, রাইট। তাহলে এখন আমাকে তুমি বলো, এই যে এখানে x⁴ আছে, তাহলে এখানে ডেটা ওয়ার্ডটা কতখানি শিফট হয়েছে, 4 ঘর শিফট হয়েছে। এর ম্যাক্সিমাম অর্ডার কত, 9, এখানটা 4 বিয়োগ করো কত আসে, 5, এটার কত 6, 4 বিয়োগ করো কত আসে, 2, এটার কত x⁴, 4 বিয়োগ করলে কত আসে, নেগেটিভ আসে, অথবা এটা বাদ দিয়ে দাও। এটা ছিল ডেটা ওয়ার্ড। কারণ দেখো এখান থেকে তুমি যদি 4 যদি বিয়োগ করো, 2 - 4 কত হয়, x⁻²। তো আমাদের এই সব ক্ষেত্রে তো -2 হয় না, কারণ পয়েন্ট তো কনসিডার করি না, রাইট। সুতরাং এটা হচ্ছে ডেটা ওয়ার্ড ছিল।
পরীক্ষাতে সম্ভবত গত স্প্রিং এ একটা কোশ্চেন এসেছিল এই ধরনের, তোমাদেরকে অ্যাসাইনমেন্টের প্রবলেম দিয়েছিলাম, আশা করেছিলাম অ্যাসাইনমেন্টের প্রবলেম তোমরা সলভ করবা। ক্লাসে আলোচনা করেছিলাম অবশ্য। এই এই আমাদের লেকচার আজকের মতো।